সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে রইল আন্তরিক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আজ আমি নিয়াজ কামাল তোমাদের সঙ্গে আলোচনা করব অনুশীলনী 3 পরিমাপ অধ্যায়ের 1 থেকে 6 নং সমস্যাগুলো। চলো শুরু করা যাক। তাহলে 1 নং সমস্যা একটা এমসিকিউ দেয়া আছে যে কোনো সামান্তরিকের ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফলের সামান্তরিক ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি আমাদের দেওয়া আছে 10 সেন্টিমিটার, উচ্চতা হলো 6 সেন্টিমিটার, তাহলে 6 10 60 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর হলো গ নং। তাহলে সূত্রটা আমরা কি জানি, ভূমি ইন্টু উচ্চতা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে সামান্তরিক ক্ষেত্রফল পাওয়া যায়। ভূমির মান দিয়েছে 10 সেন্টিমিটার, উচ্চতা হলো 6 সেন্টিমিটার, 6 10 60 বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফলের একক হলো বর্গ সেন্টিমিটার। তাহলে একটা উদ্দীপক দেওয়া আছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এর চারিদিকে সীমানার প্রাচীর অর্থাৎ তার যে পাশের যে দেয়ালটা আছে বরাবর একবার প্রদক্ষিণ করলে, মানে পুরোটা একবার ঘোরা যদি হাঁটা হয় তাহলে 400 মিটার হয়। আমরা জানি একটি আয়তার ক্ষেত্রে যদি কোনো সীমানা প্রাচীর একবার ঘুরে আসে তাহলে সেটা তার পরিসীমার সমান পথ অতিক্রম করে। তাহলে আমরা এই জায়গা থেকে পরিসীমাটা বাইর করব, বাইর করার পরে আমাদের বাকি যে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বাইর হবে। তাহলে আমরা এটা দিয়ে আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে মনে করি বাগানের প্রস্থ হলো ক মিটার, বাগানের দৈর্ঘ্য 3 গুণ 3 ক মিটার। তাহলে আমরা জানি পরিসীমার সূত্র, পরিসীমা সমান পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 দৈর্ঘ্য হলো 3 ক যোগ ক 8 ক। তাহলে এইটা যে মানটা পাইছি এই 400 মিটারের সমান। প্রশ্ন মধ্যে 8 ক সমান 450। তাহলে কয়ের মান কত পাইলাম আমরা? 50। বাগানের কি 50 পাইছি, এটি কি কার মান? প্রস্থের মান। তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রস্থ পাইলাম 50 মিটার, দৈর্ঘ্য তার 3 ক, 3 গুণ 50 150 মিটার। তাহলে আমাদের বাগানের দৈর্ঘ্য কত? 150 মিটার। এটা হলো উত্তর। এখন বাগানের ক্ষেত্রফল, যেহেতু দৈর্ঘ্য পাইছি প্রস্থ পাইছি, তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হলো 150, প্রস্থ হলো 50। তাহলে যে দুইটা শূন্য জন্য দুইটা শূন্য, 5 5 25, 5 হাতের 2, 5 একে 5 2 7। তাহলে আমাদের বাগানের ক্ষেত্রফল হলো 7500। আর ল্যাটিন ভাষায় ডেসি অর্থ হলো কি? দশমাংশ। সমস্যায় দেওয়া আছে যে কিলোমিটারে প্রকাশ করো, অর্থাৎ 40,390 সেন্টিমিটারে দেওয়া আছে। এটাকে আমরা কি প্রথমে সেন্টিমিটার থেকে প্রথম কিছু নিব মিটার, মিটার থেকে কিলোমিটার। তাহলে প্রথম আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে এত সেন্টিমিটার, তাহলে 100 দ্বারা ভাগ করব।
সংক্ষেপে লিখলাম আমরা 100 সেন্টিমিটার 1 মিটার। তাহলে এখন এই শূন্য রেশন যদি আমরা কেটে দিই তাহলে 10, এটা দিয়ে আমরা ভাগ করি, 10 দিয়ে 4 0 3 9, যদি আমরা এই পুরোটা দিই তাহলে কতবার যায়, 40 বারে 400। তাহলে 40 বাজলে 439 থাকে, তাহলে এখন 3 বার যায় 30, থাকে 9। এখন এই 9 তারের ভিতরে যায় না, দশমিক দিলাম একটা 0, 9.90। তাহলে আমাদের দাঁড়ালো কত, 403.9 মিটার। এত মিটার আছে, মিটার এরপরে কিলোমিটার, তাহলে এই মিটার থেকে আবার আমরা কিলোমিটার নিব, তাহলে 1000 দ্বারা ভাগ করব। 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে এখন এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যে বিষয়টা দাঁড়ায়, তাহলে আমাদের ভাগটা একটু দেখি তাহলে কিভাবে হলো। আমরা 1000 দিয়ে প্রথম এটাকে ভাগ করছি, এই জায়গায় যায় না জন্য প্রথমে আমরা কি করব, 0 এবং দশমিক দিব, দিয়ে তাহলে কয়বার যায় এই দশমিক, এটা আমরা চিন্তা করবো না, প্রথম পুরোটাই ধরবো, 4 বার যায়, 4004। তাহলে অবশিষ্ট থেকে 3 আর 9। এখন যখন এই জায়গায় যাইতেছে না, 3 9 জন থেকে 0, এই জায়গাটা 0 দিছি, তারপরেও যায় না, আরেকটা 0 দিছি, দেওয়ার পরে এই 1000 3 বার যায় 3000। তাহলে অবশিষ্ট থেকে 9 দিয়ে 0 0, একটা 0 দিছে, 9 বার যায়, মিলে গেছে। তাহলে কি এত কিলোমিটার। এই হলো আমাদের। আরেকবার একটু রিভিউ করি, এত সেন্টিমিটারকে আমরা কিসে নিব, সেন্টিমিটারে কিলোমিটারে নিব। সেন্টিমিটার থেকে প্রথম মিটারে নিছি, আমরা যদি 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে যেহেতু সেন্টিমিটার আছে, মিটার 100 দিয়ে এটা কাটা গেলে 10 দিয়ে ভাগ করছি, এর আগে দেখাইছি। এটা আসছে, এটাকে আবার কিলোমিটার নিলে 1000 দ্বারা ভাগ, 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে ভাগটা করছি, ভাগ করার পরে যা থাকে সেটাই আমাদের সমস্যার সমাধান। এবার খনন সমস্যা দেওয়া আছে 75 মিটার এবং 250 মিলিমিটার, এটাকে আমরা কিলোমিটারে নিব। তাহলে প্রথম আমরা 75 মিটার এটা যোগ করব, পাশাপাশি থাকলে যোগ করা যায়, 250, 1000 মিলিমিটারে 1 মিটার, 1000 সমান 1 মিটার। তাহলে এই 0 0 কেটে দাও, তো 75 মিটার এটা যদি ভাগ করো তাহলে কি দাঁড়ায়, 125 যায় না, 0.2 বা 200 যায় না, 50, 0 দিয়ে দেবো, এত 0.25 মিটার। তাই দুইটা যোগ করলে 75.25 মিটার। মিটার থেকে সেটা দেবো কিলোমিটার, আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 75.25 ভাগ 1000। এখন এটাকে যদি আমরা, তাহলে এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে ক্যালকুলেটার চাপলে এই মানটা পাওয়া যাবে, এটা হলো কিলোমিটার। তাহলে আমরা একটু রিভিউ করি, 75 মিটার 250 মিলিমিটার, তাহলে 75 মিটার আর এই 200 মিলিমিটারকে আমরা প্রথমে মিটারে নিব, কারণ দুইটা সেম অবদানে আসবে। তাহলে 1000 মিলিমিটারে 1 মিটার, তাহলে 1000 দ্বারা ভাগ করছি, এটা কাটা যায়, আর 25কে 100 দ্বারা ভাগ করলে 0.25 মিটার, দুইটা মিটার যোগ করলে এই 75 আর এই 0.25। তো এটাকে
মিটার থেকে কিলোমিটার জন্য আমরা নেব, তাহলে 1000 মিটারে সমান 1 কিলোমিটার। তাহলে 1000 দ্বারা ভাগ করছি, তাহলে 1000 দ্বারা ভাগ করলে আমাদের এটা মান পাওয়া যায়, এটাই আনসার। তাহলে 6 নং সমস্যায় বলছে 5.37 ডেকামিটারকে মিটার এবং ডেসিমিটার প্রকাশ করো। তাহলে আমরা জানি 1 ডেকামিটার সমান 10 মিটার। তাহলে 5.37 গুণ 10 মিটার। তাহলে 1 ডেকামিটার সমান 10 মিটার। তাহলে এর সাথে যদি এটা গুণ করি আমরা, তাহলে 5.37 গুণ 10, 0.00735। এটা আমরা এই যে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তাহলে দুই সংখ্যার পরে দশমিক দেব, তাহলে 53.70 মিটার। ডেকামিটারকে মিটার এবং ডেসিমিটারে প্রকাশ করব, ডেসিমিটারে প্রকাশ করব। তাহলে এত মিটার আমরা পাইলাম। মিটার পাওয়ার পরে এখন আমাদের 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে 1 মিটার 10 ডেসিমিটার। তাহলে 53.7010 ডেসিমিটার। তাহলে একে যদি আবার গুণ করি 10 দ্বারা, 0.0000735, তাহলে আমাদের 2 গড় দশমিক, তাহলে 537.00 ডেসিমিটার। তাহলে এই হলো আমাদের ডেসিমিটারের পাওয়া। তাহলে আমরা এটা দেখি 5.37 ডেকামিটার ছিল, এটাকে আমরা প্রথমে মিটারে নিব। তাহলে আমরা জানি 1 ডেকামিটার সমান 10 ডেসিমিটার। তাহলে 10 দ্বারা গুণ করছি, গুণটা এই জায়গায় দেওয়া আছে নর্মাল গুণের মতোই, যা দশমিকটা আছে দুই সংখ্যার পর দশমিকের পর দুই সংখ্যা, দশমিকের পর দুই সংখ্যা নিছে। পরে আবার কি করছে, মিটারকে ডেসিমিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে 10 দ্বারা গুণ করছি, তাহলে এই সাথে আবার 10 গুণ করছে, 10 গুণ করলে এত আসে, 2 ঘরের পর দশমিক, দশমিকের পর 2 ঘর, এই দশমিকের পর 2 ঘর শূন্য, তাহলে 537 ডেসিমিটার। এই হলো এই সমস্যার সমাধান। তো এই ছিল আমাদের আজকের সবাই মনোযোগ সহকারে দেখেছে, এবং যদি বুঝতে সমস্যা হয় একাধিকবার ভিডিওগুলো দেখলে সমস্যা থাকবে না আশা করি। সবাই ইনোভেটিভ এডুকেশন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।